নমস্কার বন্ধুরা। আজকে একটা অদ্ভুত ফর্মুলার ব্যাপারে আমরা জেনে নেব। ইনডাইরেক্ট ফর্মুলা। এমএস এক্সেলের একটা খুবই কার্যকারী এবং ভীষণ আনকমন ফর্মুলা। আমরা এটার ব্যাপারে একটু ডিটেলে জেনে নিই। ইনডাইরেক্ট ফর্মুলাটা কি? হোয়াট ইজ ইনডাইরেক্ট ফর্মুলা? আমরা যদি লিখি INDIRECT ইনডাইরেক্ট, তাহলে এখানে দুটো জিনিস দেখা যায়। এক নম্বর হচ্ছে রেফারেন্স টেক্সট সিম্পল, ভেরি সিম্পল, মানে খুব সহজ, একটা টেক্সটকে রেফার করতে হবে। আর দু নম্বর দেখা যায় একটা জিনিস যেখানে R1C1 স্টাইল, মানে রো নম্বর কলম নম্বর স্টাইল, না A1 স্টাইল। A1 স্টাইল মানে হচ্ছে ট্রু লিখতে হবে, A1 স্টাইল মানে হচ্ছে যেটা লেখা থাকবে সেটাই, আর R1C1 স্টাইল মানে হচ্ছে আপনার রো নাম্বার কলম নাম্বার স্টাইল। এটা ম্যান্ডেটারি নয় দ্বিতীয়টা দেওয়া। যদি ম্যান্ডেটারি না হয়, R1C1 এর বদলে এখানে ট্রু, যেটা A1 স্টাইল, সেটাকেই ধরে নেওয়া হয়। আচ্ছা বলুন তো, আমি এখানে একটা রেফারেন্স টেক্সটে পাশের B3 সেলটা দিলাম, B3 যেখানে লেখা আছে সেখানে দিলাম। এখন এখানে কি লেখা আসবে? ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে হোয়াট ইজ ইনডাইরেক্ট ফর্মুলা লেখাটা চলে এলো। কেন? এই সেলটার নাম হচ্ছে H3। ইনডাইরেক্টলি H3 বলে দিল B3 তে যেতে, এবং B3 তে যেহেতু লেখা আছে আমার হোয়াট ইজ ইনডাইরেক্ট ফর্মুলা, সেই হেতু ওটা এখানে লিখে দিল ইনডাইরেক্ট ফর্মুলা। কিরকম অদ্ভুত ব্যাপার না? এবারে আমি এই B3 জায়গায় B3 লেখাটাকে সরিয়ে দিলাম, দেখুন ও জানতেও পারলো না কোথায় যেতে হবে, তাই রেফারেন্স চলে এলো। এখন আমি এখানে যদি লিখি হোয়াট, তাহলে কি আমাকে ধরে নেবে ওটা? দেখি, না তাহলেও ও বুঝতে পারলো না। এইবারে আমি এখানে ইনডাইরেক্ট ফর্মুলা লিখছি, লিখে আমি ইজিতে ক্লিক করলাম। এবারে কি বলবে দেখা যাক। আবার বলছে হোয়াট ইজ ইনডাইরেক্ট ফর্মুলা। কেন বলছে? কারণ আমি এইখানে এই সেলটার নাম ইজি দিয়ে রেখেছি, এইখানে দেখতে পাচ্ছেন। আবার দেখুন, এইখানে হোয়াট লিখলাম কিন্তু রেফারেন্স এসে গেল, অথচ এখানে ইজি লিখলাম তবুও এইখানে এই নিচের ফর্মুলাটা চলে এলো। ঠিক একইভাবে আমি যদি এই A1 সেল, যেখানে আমার ইনডাইরেক্ট ফর্মুলা লেখা আছে, এখানে এই A1 এর জায়গায় আমি হোয়াট লিখে দিই, তাহলে দেখুন আবার রেফারেন্স সেলটাতে ইনডাইরেক্ট ফর্মুলা চলে এলো। আবার আমি এখানে H3 যেখানে লেখা আছে, এইখানে যদি আমি H3 সেলটাতে যেখানে লেখা আছে H3, যেখানে হোয়াট লেখা আছে, সেখানে ডবল ইনভাইটেড কমা দিয়ে দিই, তখন দেখুন এখানে আবার হোয়াট লেখাটাই এলো। ইনভাইটেড কমাটা সরিয়ে দিয়ে আবার লক্ষ্য করুন, ইনভাইটেড কমাটা সরিয়ে দিচ্ছি, এখানে আসছে ইনডাইরেক্ট ফর্মুলা। কেন ইনডাইরেক্ট ফর্মুলা আসছে? কারণ আমি ইনডাইরেক্ট ফর্মুলার যে সেল নেমটা হোয়াট করে দিয়েছি বলে। আবার যদি আমি এখানে ডবল ইনভাইটেড কমা দিয়ে দিচ্ছি, তাহলে আমার এখানে হোয়াট ইয়ে হচ্ছে। তার কারণ আমি সেলটাকে বলে দিচ্ছি, মানে ইনডাইরেক্ট ফর্মুলা সেলটাকে বলে দিচ্ছে যে তুমি ওই সেলের ভেতরে যেটা আছে সেটাই লেখো, ডবল ইনভাইটেড কমা দিয়ে। আর যখন আমি ডবল ইনভাইটেড কমাটা দিচ্ছি না, তখন আমি ইনডাইরেক্ট ফর্মুলাকে বলে দিচ্ছি যে তুমি যেখান থেকে পারো হোয়াট খুঁজে নাও। তখন ইনডাইরেক্ট ফর্মুলা H3 হোয়াটটাকে দেখছে আমার A1 এর হোয়াট হিসেবে। ব্যাপারটা হচ্ছে যে ইনডাইরেক্ট ফর্মুলার ইউজ যত আপনি ডিপে যাবেন, যত আপনি অ্যাডভান্স এক্সেলের দিকে এগোবেন, তত বেশি ইউজ হবে। এখন আমরা এর একটা অ্যাপ্লিকেশন দেখে নিই। অ্যাপ্লিকেশনটা দেখানোর জন্য আমরা একটা কাজ করি। আমরা কিছুদিন আগে একটা ডিফারেন্ট ওয়ার্কশিট মার্জ করার একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একটি ফাস্ট ফুড সেন্টারের ডে ওয়াইজ কি কি বিক্রি হয়েছে। 4টি আইটেম আমরা এখানে নিয়েছিলাম, চাউমিন, পিৎজা, মোমো এবং এগরোল। সেটা ডে ওয়াইজ যেটা বিক্রি হয়েছে, সেই বিক্রির হিসেবটা আমরা রেখেছিলাম এবং সেখানে এক্সেল শিট মার্জ করে আমরা একটি পিভট টেবিল বানিয়েছিলাম। এখন আমরা ধরা যাক এখানে ওই শিটের নামগুলো লিখে নিলাম জানুয়ারি থেকে ডিসেম্বর।
সেইখান থেকে আমরা একটা ড্রপ ডাউন তৈরি করলাম। সেই ড্রপ ডাউনটা ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে সেখানে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর করে দিলাম। এইবারে আমাদের যেটা টার্গেট হবে সেটা হচ্ছে এখানে এই ৪ টে আইটেম, যেটা কোয়ান্টিটি এবং অ্যামাউন্টটা এবং টোটাল সেল ভ্যালুটা এখানে, এটা জানুয়ারির পর যেরকমভাবে আমরা মাস চেঞ্জ করব সেই হিসেবে এই ডেটাগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখা যাক আমরা এটা কি করে করতে পারি। এখানে অনেকগুলো ফর্মুলা আমরা ইউজ করব, তাই একে একে দেখুন। প্রথমে খুব সহজ, আমরা একটি সামিফ ফর্মুলা লাগালাম। সামিফ ফর্মুলাটিতে জানুয়ারি মাসের আমার রেঞ্জটা জানুয়ারি মাসের আইটেমের ওপরে দিয়ে দিলাম এবং তারপরে ক্রাইটেরিয়াটা আমি এখানে চাউমিন যেটা রয়েছে লেখা আইটেম এখানে ড্যাশবোর্ডের, সেই আইটেমের ওপর দিলাম। সাম করার জন্য কোয়ান্টিটির যেটা কলম আছে, কোয়ান্টিটির কলমটাকে সিলেক্ট করে ক্লোজ করে দিলাম। তাহলে আমার দেখা গেল এখানে চাউমিনের কোয়ান্টিটিটা চলে এলো জানুয়ারি মাসে। সেই একই হিসেবে আমি যদি এইখানে এটাকে কলমটাকে বিটাকে যদি আমরা ফিক্স করে দিই ডলার দিয়ে, তাহলে এবং সেটাকে যদি কপি পেস্ট করে দিই, তাহলে আমার সবকটার কোয়ান্টিটি চলে এলো। একই হিসেবে যদি অ্যামাউন্টের জন্য আমরা আবার একটি সামিফ দিয়ে রেঞ্জ দিলাম আমার ওই আইটেম একই জানুয়ারির আইটেম, এবং তারপরে এইখানে এই আইটেমটাকে ক্রাইটেরিয়া করলাম ড্যাশবোর্ডের আইটেমটিকে, এবং সাম রেঞ্জে আমরা টোটাল অ্যামাউন্টের যেটা ঘর আছে সেই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, করে এন্টার করে দিলাম। এবং একইভাবে এখানেও কলমটিকে আমরা ডলার দিয়ে ফিক্স করলাম, আবার এখানে কপি এবং পেস্ট করে দিলাম। এবারে সেল ভ্যালু টোটাল যদি করতে হয় সাম করে দিলাম, সাম করে আমরা নিচের এটাকে যোগ করে দিলাম। এখন দেখুন, খুব ভালো করে লক্ষ্য করুন, আমরা এখানে জানুয়ারিটাকে চেঞ্জ করলে কি কি চেঞ্জ হবে। এই যে ফর্মুলাটা দেওয়া আছে, এখানে জানুয়ারির বদলে ফেব্রুয়ারি হবে। তো এইটাকে যদি আমরা অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারি, এই জানুয়ারির বদলে ফেব্রুয়ারিটাকে এর ফর্মুলার ভেতরে, তাহলে আমার খুব সহজে মাস চেঞ্জ হয়ে গেলে সেই অনুযায়ী সেল ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। সেটা কি করে করা যায় একবার দেখে নিই। আমার এখানে শিট নাম্বারের পাশে, আপনারা জানেন আমি যখন টেবিল তৈরি করেছিলাম তখন টেবিলের একটি করে নাম দিয়েছিলাম। টেবিল ডিজাইনে গেলে আমরা দেখতে পাবো যে জানুয়ারির টেবিলটির নাম দিয়েছিলাম জানুয়ারি আন্ডারস্কোর 23, ফেব্রুয়ারির টেবিলটির নাম দিয়েছিলাম ফেব্রুয়ারি আন্ডারস্কোর 23। এরকমভাবে আমরা যদি ডিসেম্বর পর্যন্ত যাই, ডিসেম্বরের টেবিলটির নাম দিয়েছিলাম ডিসেম্বর আন্ডারস্কোর 23। তাহলে এখন আমার কাছে শিটের নাম আছে জানুয়ারি 23 এবং টেবিলের নাম দিতে হবে জানুয়ারি আন্ডারস্কোর 23। এটা কি করে করব? প্রথমে খুব সহজে আমি প্রথমটাতে লিখে দিলাম জানুয়ারি আন্ডারস্কোর 23। এরপরে বাকি নিচের গুলোকে কি করে করব? আমরা খুব সহজে, কিছুদিন আগেই আমরা একটি ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে কন্ট্রোল ই, একটি শর্টকাট কি। কন্ট্রোল ই শর্টকাট কি এর জন্য আমরা ভিডিওটির লিঙ্ক এখানে দিয়ে দেবো, আপনারা দয়া করে সেটিকে দেখে নেবেন। খুব খুব ইউজফুল একটি শর্টকাট কি। এখানে আমি কন্ট্রোল ই দিলাম এবং সবকটা মাসের টেবিলের নাম আমরা পেয়ে গেলাম। তো আমার টার্গেট হচ্ছে এইখানে এইখানে এই জানুয়ারি আন্ডারস্কোর 23 এটাকে চেঞ্জ করা। এখন আমার এখানে জানুয়ারি লেখা আছে, তাহলে এই জানুয়ারিটা আমরা পাবো এই জানুয়ারি হিসেবে, এই হিসেবে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমি কি করব? এখানে একটি VLOOKUP ফর্মুলা দেবো। যে VLOOKUP-এর সাধারণত আমাদের 4 টি জিনিস থাকে। একটি হচ্ছে লুকআপ ভ্যালু, এটি হচ্ছে টেবিল অ্যারে, এটি হচ্ছে কলম ইন্ডেক্স নাম্বার, আর 4 নম্বর অপশনাল রেঞ্জ লুকআপ, মানে হচ্ছে ট্রু এবং ফলস, অ্যাবসলিউট ম্যাচ অর অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তো আমরা এখানে লুকআপ ভ্যালুর জায়গায় কি দেবো? লুকআপ ভ্যালুতে জানুয়ারি 23 দেবো, কারণ ওই জানুয়ারি 23টাকে আমরা চেঞ্জ করব। টেবিল অ্যারে আমরা কি দেবো? টেবিল অ্যারেতে আমরা এই টেবিলটার অ্যারেটা দিয়ে দেবো। কলম ইন্ডেক্স নাম্বার আমরা কোনটা দেবো? এই জানুয়ারিটাকে এই টেবিল থেকে খুঁজে তার পাশে জানুয়ারি আন্ডারস্কোর 23 লিখবে। তাহলে কলম ইন্ডেক্স নাম্বার হয়ে যাবে 2, এবং তারপরে এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, মানে ফলস। এবারে এই লুকআপ ভ্যালু থেকে আমি পেয়ে গেলাম জানুয়ারি 23। এখন আমাকে লিখতে হবে কি? জানুয়ারি 23 পাশে থার্ড ব্র্যাকেটে আইটেম লিখতে হবে
এবং থার্ড ব্র্যাকেটে কোয়ান্টিটি লিখতে হবে, আর তার পাশে এইখানে লিখতে হবে থার্ড ব্র্যাকেটে অ্যামাউন্ট লিখতে হবে এবং থার্ড ব্র্যাকেটে আইটেম লিখতে হবে। প্রথমে থার্ড ব্র্যাকেটে আমি আইটেম লিখবো। কি করে লিখবো? দিস VLOOKUP অ্যান্ড ডাবল ইনভার্টেড কমা থার্ড ব্র্যাকেট আইটেম। তারপর এই একইভাবে আমরা VLOOKUP ফর্মুলাটাকে আবার দুটো জায়গায় কপি করে পেস্ট করে নিলাম। একটা জায়গাতে থার্ড ব্র্যাকেটের ওপর আমরা লিখব কোয়ান্টিটি আইটেমের পাশে, আরেকটা জায়গাতে থার্ড ব্র্যাকেটের ওপর লিখব অ্যামাউন্ট। এখন আমি এখানে এটি ইনডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করে এই জানুয়ারি আইটেম যে লেখাটা আছে, যেটা অটোমেটিক চেঞ্জ করা যায় যাতে সেই রকম পর্যায়ে নিয়ে চলে আসছি। আমি এখানে ইনডাইরেক্ট লিখলাম। ইনডাইরেক্টে সেল রেফারেন্স নাম্বার কি থাকবে? সেল রেফারেন্স থাকবে এই যে এই আইটেম, জানুয়ারি আইটেম। এবারে জানুয়ারি আইটেম যদি আমরা লিখি তাহলে সেল রেফারেন্সে ও কোনটা ধরবে? এই জানুয়ারিটাকে ধরবে। এবং কোয়ান্টিটির জায়গায় আমি এইখানে আবার লিখে দেবো ইনডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেট জানুয়ারি কোয়ান্টিটি ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমার এটা হয়ে গেল। এইবারে এই দুটোকে এখানে K11 এবং L11 এই দুটো সেলকে আমাদের ফিক্স করতে হবে। তাই জন্য আমি এখানে আবার ফিক্স করে দিলাম ডলার দিয়ে এবং কপি করে আমি নিচে পর্যন্ত নিয়ে গেলাম। অ্যামাউন্টের ক্ষেত্রেও সেই একইভাবে আমরা দুবার ইনডাইরেক্ট ফর্মুলা দিয়ে দিলাম। ইনডাইরেক্ট ফর্মুলা দিয়ে ওই একই আইটেমের জায়গায় আমি এখানে জানুয়ারি আইটেম লিখলাম এবং ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার এখানে অ্যামাউন্টের জায়গায় আমি এখানে ইনডাইরেক্ট ফর্মুলা দিয়ে ওখানে আমি জানুয়ারি অ্যামাউন্টে ক্লিক করলাম এবং ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার এইখানেও আমি এটাকে সেল M11 এবং K11 সেল দুটোকে আমি ডলার দিয়ে ফিক্স করে দিলাম। F4 দিলে আমার দুটো ডলার চলে আসে। এটাকেও কপি এবং পেস্ট করে দিলাম। এবারে বন্ধুরা দেখুন ম্যাজিকের মতো আমার এখানে জানুয়ারিটাকে আমি যখন ফেব্রুয়ারি করলাম তখন সেটাও চেঞ্জ হয়ে গেল, জুলাই করলাম সেটাও চেঞ্জ হয়ে গেল। দেখা যাক আমরা যেটা করলাম সেটা ঠিক হচ্ছে কিনা। জানুয়ারির টোটাল সেল ভ্যালু হচ্ছে 9,73,545 টাকা। এখানে আমরা জানুয়ারির অ্যামাউন্টে গেলাম, অ্যামাউন্টে দেখুন এখানে সামে দেখা যাচ্ছে 9,73,545 টাকা। আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ইনডাইরেক্ট ফর্মুলার ব্যবহার, VLOOKUP-এর ব্যবহার, SUMIF-এর ব্যবহার। আমরা আস্তে আস্তে একটু হায়ার ভার্সন এক্সেলের দিকে যাচ্ছি। আপনারা নজরে রাখুন, চ্যানেলটি দেখতে থাকুন যাতে করে আমরা আরো ভালো ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।